স্টার্ট হয়েছে। চলো, আজকে আমি স্ট্রেন এনার্জি আর ইম্প্যাক্ট লোডিংয়ের কিছু নিউমেরিক্যাল প্রবলেম করাবো, সেগুলো সব লোডের ক্ষেত্রে, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, সাডেনলি অ্যাপ্লাইড লোড অ্যান্ড ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে। তো ফার্স্টে আমি করাচ্ছি গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে নিউমেরিক্যাল প্রবলেম। প্রবলেমটাকে শোনো, আমি পড়ছি। ক্যালকুলেট দি স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ বার 2 meter long, 50 mm wide and 40 mm thick when it is subjected to a tensile load of 60 kilonewton. Take E is equal to 200 GPa. কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি। Calculate the strain energy stored in a bar 2 meter long, 50 mm wide and 40 mm thick when it is subjected to a tensile load of 60 kilonewton. Here E is equal to 200 GPa নিতে বলেছে। সো ফার্স্ট যখন এ করবে কোশ্চেন নাম্বার 1, আগে গিভেন ডেটাগুলো লিখবে। গিভেন ডেটা কী কী ডেটা দেওয়া আছে? ফার্স্ট ডেটা দেওয়া আছে লেন্থ অফ দি বার ইজ ইকাল টু 2 মিটার, দ্যাট ইজ 2000 মিলিমিটার। আচ্ছা, লেন্থ দেওয়া আছে। নেক্সট দেওয়া আছে উইথ অফ দি বার, উইথ হচ্ছে বি ইজ ইকাল টু হচ্ছে 50 mm, তো এটা এমএমে দেওয়া আছে, কোনো চেঞ্জ করার দরকার নেই। থিকনেস অফ দি বার, থিকনেস টি ইজ ইকাল টু 40 mm থিকনেস অফ দি বার। আচ্ছা, লোড হচ্ছে পি ইজ ইকাল টু আছে 40 কিলোনিউটন। লোড আছে 60 কিলোনিউটন আছে, 60 কিলোনিউটন। তো এটাকে নিউটনে আনলে হবে 60 ইন্টু 10 কিউব নিউটন। ওকে, লোড হয়ে গেল। আচ্ছা, ইয়াং মডুলাস দেওয়া আছে ইজ ইকাল টু 200 জিপিএ, গিগা পাস্কাল। তাকে আমি এমপিএতে আনতে হলে 200 ইন্টু 10 কিউব মেগা পাস্কাল এমপিএ। ওকে, সো উই নো দ্যাট স্ট্রেন এনার্জির ফর্মুলা ইউ ইজ ইকাল টু সিগমা স্কোয়ার বাই 2E ইন্টু ভি। এটা হচ্ছে স্ট্রেন এনার্জির ফর্মুলা। সো সিগমার ভ্যালু আমরা কী করে পাবো? সিগমা হচ্ছে আমাকে এখানে ধরা গিয়েছে ই এর ভ্যালু গিভেন, ভি এর ভ্যালুও গিভেন। ভি এর হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ, বের করলে আমার ভি বেরিয়ে যাবে। সো আমাকে কী হতে হবে? সিগমা ভি এইসব ভ্যালুগুলো বের করতে হবে। সো সিগমা ইজ ইকাল টু হবে লোড পি বাই এরিয়া, পি বাই এ। আচ্ছা, লোড পি হচ্ছে কত আছে? পি হচ্ছে 60 ইন্টু 10 কিউব নিউটন। এরিয়া হচ্ছে, যেহেতু এটা একটা তোমার রেক্টেঙ্গুলার বার হয়ে গেছে, তাহলে হচ্ছে এরিয়া হচ্ছে ব্রেথ ইন্টু থিকনেস, ব্রেথ হচ্ছে 50 ইন্টু 40। ওকে, সো ক্যালকুলেশনটা করে নেই, কত হচ্ছে 60 ইন্টু 10 কিউব ডিভাইড বাই 50 ইন্টু 40। ওকে, সো আসছে হচ্ছে 30 মেগা পাস্কাল এমপিএ। সিগমার ভ্যালু আমি পেয়ে গেলাম। আচ্ছা, ভলিউম ভি ইজ ইকাল টু হবে এরিয়া ইন্টু লেন্থ। এরিয়া কত হবে? এটা দেওয়া আছে 50 ইন্টু 40, এরিয়া হয়ে গেল। লেন্থ দেখো 2000, তাহলে এর তো mm কিউব। সো কত হবে এটা দেখি, 50 ইন্টু 40 ইন্টু 2000, দ্যাট ইজ 4 ইন্টু 10⁶ মিলিমিটার কিউব হলো। সো নাও স্ট্রেন এনার্জি ইউ ইজ ইকাল টু, ফর্মুলা হচ্ছে সিগমা স্কোয়ার বাই 2E ইন্টু ভি। তো সিগমার ভ্যালু কত? সিগমার ভ্যালু আমরা জানি এখানে 30 স্কোয়ার বাই 2E, 2 ইন্টু ই এর ভ্যালু হচ্ছে 200 ইন্টু 10 কিউব। আচ্ছা, ইন্টু ভলিউমের হচ্ছে 4 ইন্টু 10⁶। দেখো এটা ক্যালকুলেশন করলে কত হয়, 30 স্কোয়ার ইন্টু 4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 2 ইন্টু 200 ইন্টু 10 কিউব। সো আসছে 9000। সো 9000 নিউটন মিলিমিটার। এটা হচ্ছে স্ট্রেন এনার্জি। এটাকে আমরা লিখতে পারি 9 কিলো নিউটন মিলিমিটার। এটাকে হচ্ছে অ্যান্সার হয়ে গেল। তো ফার্স্টে এরকম কোশ্চেন যখন দেবে, ফার্স্ট কী ক্যালকুলেশন করবে? ফার্স্ট কোশ্চেনটা পড়ে গিভেন ডেটাগুলো বের করবে, কী কী ডেটা দেওয়া আছে। ডেটাগুলোকে সবকে একই ইউনিটে নিয়ে আসবে। লেন্থ থাকলে সব মিলিমিটার কি মিটারে, আচ্ছা লোড থাকলে সেগুলো নিউটন কিলো নিউটন এগুলো নিয়ে আসবে। নিয়ে আসার পর
তোমাকে যেটা বের করতে দিয়েছে, যেমন এখানে এখানে স্ট্রেন এনার্জি বের করতে দিয়েছে, তো স্ট্রেন এনার্জি আমি ফর্মুলাটা লিখলাম, ইউ ইজিক্যাল টু সিগমা স্কোয়ার বাই 2 ইন্টু ভলিউম। সো এখানে আমাকে দেখতে হবে শুধু ই গিভেন, বাকি কোনোটাও গিভেন নেই। সিগমা আমাকে বের করতে হবে, সিগমা ইজিক্যাল টু পি বাই এ, পি বাই এ বের করলাম আমি, পি এর ভ্যালু হচ্ছে এখান থেকে নিলাম 60 ইন্টু 10 কিউব, এর ভ্যালু হচ্ছে যেহেতু রেক্টেঙ্গেল বার, সো ব্রেথ ইন্টু থিকনেস, ঠিক আছে, 50 ইন্টু 40। সো এখানে এরিয়া সিগমা বেরিয়ে গেল। আচ্ছা ভলিউম, ভলিউম ইজিক্যাল টু আমরা জানি এরিয়া ইন্টু লেন্থ, এরিয়া হচ্ছে 40 ইন্টু 50 ইন্টু 40 ইন্টু লেন্থের ভ্যালু হচ্ছে 2000। সো এটা কোন করলে হচ্ছে 4×10⁶ মিলিমিটার। তাহলে আমরা এখানে সব ভ্যালুগুলো বের করে নিয়েছি। সো ভ্যালুগুলো জাস্ট এই ফর্মুলা পুট করলে এই আনসারটা বের। সো আমরা এটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে একটা প্রবলেম দেখলাম। এরপর আমি দেখবো একটা সাডেনলি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে। সাডেনলি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে, সো সাডেনলি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে একটা প্রবলেমটা পড়ছি, শোনো। A steel rod of 28 mm diameter is 2.5 meter long. Find the maximum instantaneous stress and work done at maximum elongation when an axial load of 50 kN is suddenly applied to it. Also calculate the maximum dynamic force in the rod. Take E is equal to 200 GPa. Question আমি আরেকবার রিপিট করছি। A steel rod of 28 mm diameter is 2.5 meter long. Find the maximum instantaneous stress and work done at maximum elongation when an axial load of 50 kN is suddenly applied to it. Also calculate the maximum dynamic force in the rod. Take E is equal to 200 GPa. So first second numerical problem এটা এখানে কি ফার্স্টে গিভেন ডেটাগুলো লিখবে। গিভেন ডেটা কি কি দেয়া আছে, ডেটা আছে ডায়ামিটার অফ দি রড, ডায়ামিটার অফ দি রড হচ্ছে 28 mm, ডায়ামিটারের পর আছে লেন্থ অফ দি রড, লেন্থ অফ দি রড হচ্ছে 2.5 মিটার, দ্যাট ইজ 2500 মিলিমিটার। ওকে, নেক্সট হচ্ছে আর কি দেয়া আছে, নেক্সট হচ্ছে তোমার লোড দেয়া আছে, লোড হচ্ছে এটা লোড হচ্ছে 50 কিলোনিউটন, 50 কিলোনিউটন, দ্যাট ইজ 50 ইন্টু 10 কিউব নিউটন। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে দেয়া আছে ইয়াং মডুলাস ই ইজ ইকাল টু 200 GPa, দ্যাট ইজ হবে 200 ইন্টু 10 কিউব MPa। ওকে, এগুলো দেয়া আছে। সো কোশ্চেন পড়ে আগে দেখবে এটা কি লোড বলেছে, এটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড বলেছে না সাডেনলি অ্যাপ্লাইড লোড না ইম্প্যাক্ট লোড। এখানে কোশ্চেন পরিষ্কার বলে দেওয়া আছে সাডেনলি অ্যাপ্লাইড লোড। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট আমরা এখানে কি কি বের করতে দিয়েছে, দুটো জিনিস বের করতে দিয়েছে। ফার্স্ট বের করছে ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস স্ট্রেস। সো স্ট্রেসের এর ফর্মুলা কি, এর স্ট্রেসের হচ্ছে ফর্মুলা হচ্ছে সিগমা ইজ ইকাল টু 2 ইন্টু পি বাই এ, আমি ডেরিভেশন করেছিলাম আগের দিন, সিগমা ইজ ইকাল টু 2 ইন্টু পি বাই এ। সো এখানে আগে আমাকে কি করতে হবে, পি দেওয়া আছে বাট এরিয়া বের করতে হবে। সো এরিয়া অফ দি বার, এরিয়া অফ দি বারের এরিয়া কি হবে π/4 ইন্টু ডি স্কোয়ার, দ্যাট ইজ π/4 ইন্টু 28 স্কোয়ার। সো pi into 28 square divided by 4, that is equal to, আচ্ছা আনসার আসছে 615.7 ধরো না মিলিমিটার স্কোয়ার। সিগমার এরিয়া বেরিয়ে গেছে। তো এরিয়া বেরিয়ে যাওয়ার পর আমার আরেকটা কি নিতে হবে, এরিয়া যখন বেরিয়েছে এবার হচ্ছে তাহলে যে কোশ্চেন এটা বের করতে বলেছে ইনস্ট্যান্টেনিয়াস স্ট্রেস। স্ট্রেসের ফর্মুলা হচ্ছে, স্ট্রেস এর ক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু পি বাই এ। 2 ইন্টু পি বাই এ কেন হলো, কারণ এটা সাডেনলি অ্যাপ্লাইড লোড। সাডেনলি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে যে লোডটা পড়ে সেটা হচ্ছে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের স্ট্রেসের থেকে দ্বিগুণ। তাহলে 2 ইন্টু পি এর ভ্যালু হচ্ছে 50 ইন্টু 10 কিউব। আচ্ছা এরিয়া আমরা একটু আগে বের করলাম 615.7। সো এর ভ্যালু কত হচ্ছে দেখে নেই, 2 into 50 into 10 cube divided by 615.7, that is equal to 162.5
162.4 MPa মেগা পাস্কাল। ওকে, একটা আনসার বেরোলো। আচ্ছা, সেকেন্ড আর কি বের করতে বলেছে? সেকেন্ড বের করতে বলেছে যে ওয়ার্ক ডান অ্যাট ম্যাক্সিমাম এলongation, ওয়ার্ক ডান অ্যাট ম্যাক্সিমাম এলongation। সো ওয়ার্ক ডান অ্যাট ম্যাক্সিমাম এলongation আমাকে বের করতে হলে আমাকে আগে দেখতে হবে যে আমার এখানে হচ্ছে, আচ্ছা, ওয়ার্ক ডান অ্যাট ম্যাক্সিমাম এলongation। সেকেন্ড হচ্ছে ওয়ার্ক ডান অ্যাট ম্যাক্সিমাম এলongation, এটা বের করতে হবে, ওয়ার্ক ডান অ্যাট ম্যাক্সিমাম এলongation। তো আচ্ছা, আগে আমরা এলongéশনটা বের করে নিই। এর ফর্মুলা কি আছে? ফর্মুলাটা আমরা লিখে নিই। ফর্মুলা হচ্ছে load into del L. So load here given but del L is not given, so del L আমাকে বের করতে হবে। del L এর ফর্মুলা হচ্ছে সিগমা ইনটু L বাই E। ওকে, সিগমার ভ্যালুটা আমি একটু আগেই বের করেছি। সিগমার ভ্যালু হচ্ছে 162.4 ইনটু লেন্থ অফ দি বার। লেন্থ অফ দি বার হচ্ছে 2500 বাই E, এর ভ্যালু হচ্ছে 2000 ইনটু 10 কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 10 কিউব। কত আসছে এটা? এর ভ্যালুটা আসছে তোমার হচ্ছে 2.03 mm। ওকে, এলongéশনটা আসছে। সো এবার আমি এলongéশনটা যখন আসছে তাহলে আমি এখানে ওয়ার্ক ডানটা বের করে নেবো। অতএব ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পি ইন্টু del L। সো পি এর ভ্যালু হচ্ছে লোডের ভ্যালু হচ্ছে 50 ইন্টু 10 কিউব ইন্টু del L এর ভ্যালু হচ্ছে 2.03। আচ্ছা, এটা আসছে তোমার, এটা যদি আমরা করি, এটা ইন্টু 50 ইন্টু 10 কিউব করলে আসছে তোমার 10 কিউব, এটা করলে আসছে 101.5 into 10 cube, that is Newton millimeter, ওকে, এটা একটা আনসার বেরোলো। 10 কিউব নিউটন মিলিমিটার, এটা একটা আনসার বেরোলো। সেকেন্ড আমাকে বলেছে যে ম্যাক্সিমাম ডাইনামিক ফোর্স, সরি থার্ড বের করতে বলেছে যে ম্যাক্সিমাম ডাইনামিক ফোর্স। আচ্ছা, এটা আমি ওপরটা আমি করে দিচ্ছি, এটা মুছে দিলাম। ম্যাক্সিমাম ডাইনামিক ফোর্স থার্ড বের করতে বলেছে, ম্যাক্সিমাম ডাইনামিক ফোর্স। ম্যাক্সিমাম ডাইনামিক ফোর্সের ফর্মুলা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু লোড ম্যাক্সিমাম। তো এরিয়া কত আছে? 615.7 ইন্টু স্ট্রেসের ভ্যালু বের করছিলাম একটু আগে। স্ট্রেসের ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে একটু আগে হচ্ছে 162.4। সো এটার ভ্যালু আসবে তোমার সমান হচ্ছে 100 ইন্টু 10 কিউব নিউটন, দ্যাট ইজ 100 কিলো নিউটন। ওকে, এই তিনটে আনসার বেরিয়ে গেল। এটা করালাম সাডেনলি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে। চলো একটা ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে করে দেখি অঙ্ক এরকম আসে। ওকে, ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে প্রবলেমটা পড়ে নেব, তারপর এগুলো করব। ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে প্রবলেম নাম্বার 3 আর কি আছে ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে একটা আগে প্রবলেম পড়ে নেই। আচ্ছা, a steel bar 3 meter long and 2500 millimeter square in area hangs vertically, which is securely fixed on a collar at its lower end. Its weight of 50 kilonewton falls on the collar from a height of 10 millimeter. Determine the stress developed in the bar. Also determine the strain energy of the bar. Take E is equal to 200 GPa. Question আমি আরেকবার পড়ছি। A steel bar 3 meter long and 2500 millimeter square in area hangs vertically, which is securely fixed on a collar at its lower end. Its weight of 15 kilonewton falls on the collar from a height of 10 millimeter. Determine the stress developed in the bar
and also calculate the strain energy stored in the bar. Take E is equal to 200 GPa. সো আগে আমি কি করব, এর গিভেন ডেটাগুলো নিয়ে নিই। দেখো এখানে কি করে বুঝবে যে এটা ইনস্ট্যান্ট, এটা হচ্ছে ইম্প্যাক্ট লোডের ম্যাথস। ইম্প্যাক্ট লোডে দেখো একটা তোমাকে বলে দিয়েছে যে ওয়েটটা একটা সাডেন হাইট থেকে ফল করছে, তো সাডেন হাইট থেকে যখন ওয়েটটা ফল করছে এখানে দেখো পরিষ্কার বলে দিয়েছে, তখন ধরে নেবে এটা ইম্প্যাক্ট লোড। সো তাহলে এখানে কি করবো, ফার্স্টে হচ্ছে গিভেন ডেটা লেন্থ এল ইজ ইকাল টু লেন্থ এল ইজ ইকাল টু তোমার হচ্ছে 3 মিটার, দ্যাট ইজ 3000 মিলিমিটার। আচ্ছা, এরিয়া ইজ ইকাল টু 2500 মিলিমিটার স্কোয়ার এরিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে লোড এখানে বলেছে তোমার হচ্ছে পি ইজ ইকাল টু 15 কিলো নিউটন ফ্রম এ সাডেন হাইট, পি অ্যান্ড হাইট এইচ ইজ ইকাল টু সাডেন হাইট ইজ ইকাল টু বলেছে 10 mm, সাডেন হাইট 10 mm। আচ্ছা, টেক ই ইজ ইকাল টু ইয়াং মডুলাস বলেছে 200 GPa, সেটাকে আমি যদি মিলিমিটার এতে নিই মেগাপাস্কালে 200 ইন্টু 10 কিউব MPa। ওকে, সো এবার দেখো এখানে তাহলে হচ্ছে আগে কী করতে হবে, স্ট্রেস বের করতে হবে। স্ট্রেসের ফর্মুলা কি, স্ট্রেসের দেখো স্ট্রেসের যে ফর্মুলা আছে, আমরা হচ্ছে ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে নেই, ফার্স্ট আগে ভালো করে দেখো। স্ট্রেসের ফর্মুলা হচ্ছে সিগমা ইজ ইকাল টু পি বাই এ ইন্টু 1 প্লাস মাইনাস রুট আন্ডার 1 প্লাস 2 এ ই এইচ বাই পিএল, এই ফর্মুলা একটা আছে। আর স্ট্রেসের আরেকটা ফর্মুলা আছে আন্ডার রুট 2 PEH বাই এল। এবার কোশ্চেন হচ্ছে এই দুটোর মধ্যে আমি কোনটা নেব, কোশ্চেন যেটা যখন মনে রাখবে এই দুটোর ক্ষেত্রে দুটো নিলেই, এটা নিলে তো একদম অ্যাকুরেট রেজাল্ট আসবে, এটা নিলেও একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসবে। বাট আমি এখন যখন দেখবে যে লোডটা অনেক বেশি, লোডের ভ্যালু দেখো এখানে বলছে 15 কিলো নিউটন, তখন কিন্তু এই ভ্যালুটা নেওয়াই বেটার। কেন? কারণ এর মধ্যে ডিফরমেশন বেশি অ্যামাউন্ট আসবে। যখন দেখবে লোডের ভ্যালু কম, সাপোজ 100 নিউটন কি তার থেকেও নিচে, তখন আমি এই ভ্যালুটা এই ফর্মুলাটা পুট করলে চলে আসবে। ওকে, তাহলে আমি এখন এই ফর্মুলাটা পুটে এখানে করে দিচ্ছি। কত করে আগে আমাকে এইগুলো বের করতে হবে। তো এরিয়া বলে দিচ্ছি, দেখো পি লোড জানি, এরিয়া নেই, বাকি সব ভ্যালু এখানে দেওয়া আছে, জাস্ট এখানে পুট করবো অঙ্কটা পুট করলে কত আসবে। পি এর ভ্যালু দেখো, পি এর ভ্যালু হচ্ছে আচ্ছা 15 কিলো নিউটন, তাহলে 15 ইন্টু 10 কিউব নিউটন। এরিয়া হচ্ছে 2500 ইন্টু 1 প্লাস মাইনাস রুট আন্ডার 1 প্লাস আচ্ছা 2 ইন্টু এরিয়ার ভ্যালু হচ্ছে 2500 এরিয়া ইন্টু এর ভ্যালু হচ্ছে 200 ইন্টু 10 কিউব 210 কিউব ইন্টু এইচ হচ্ছে 10 mm আচ্ছা ডিভাইড বাই রুট আন্ডার ভেতরেই থাকবে, এটা ডিভাইড বাই পি এর ভ্যালু হচ্ছে 15 ইন্টু 10 কিউব ইন্টু এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 3000, এটা হচ্ছে 10 আছে মনে রাখবে 10। সো এই ভ্যালুটা আমি আগে বের করি, ক্যালকুলেটার এটা কত আসছে। আগে এই আন্ডার রুটের ভেতরে ভ্যালুটা বের করি, তারপর এটা করছি। আন্ডার রুট আচ্ছা 2 ইন্টু 2500 ইন্টু 200 ইন্টু 10 কিউব ইন্টু 10 নিচে কত আছে 15 ইন্টু 10 কিউব ইন্টু 3000, দ্যাট ইজ ইকুয়াল টু এটা কত আসছে ভেতরে ভ্যালুটা আছে 14 পয়েন্ট সামথিং। সো 15 ইন্টু 10 কিউব ডিভাইড বাই 2500 ইন্টু 1 প্লাস মাইনাস আন্ডার রুটের ভেতরে এটা আসছে 14.9। ওকে, সো এখানে দেখো এটা করলে কী হবে, এবার এখানে কী হচ্ছে দেখো ম্যাক্সিমাম স্ট্রেস জিজ্ঞেস করছে, তাহলে প্লাস মাইনাসের ক্ষেত্রে আমি কিন্তু শুধু প্লাসের ভ্যালুটাই নেবো, মাইনাসটা নেওয়ার দরকার নেই। সো এটা প্লাস 1 হচ্ছে 15.9 ইন্টু 15 ইন্টু 10 কিউব, রেজাল্ট কত আসছে এটা ডিভাইড বাই 2500 আসছে রেজাল্ট 95। সো 95.4 MPa, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেসের ভ্যালু বেরিয়েছে আমার 95.4
MPa একটা বেরিয়েছে। নেক্সট কি বলেছে, স্টেন এনার্জি স্টোরেড ইন এ বার। সো স্টেন এনার্জির ফর্মুলা কি, স্টেন এনার্জি ফর্মুলা হচ্ছে ইউ ইজ ইকাল টু সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু ভি। দেখো আমি সিগমার ভ্যালু এক্ষুনি বের করলাম। আচ্ছা এটা জানি, আর ভলিউম ক্ষেত্রে কী হবে, এরিয়া ইন্টু লেন্থ উপরে দেওয়া আছে গিভেন ডেটাতে। তাহলে এখানে কী হবে, সিগমা স্কোয়ার মানে হচ্ছে 95.4 এর স্কোয়ার বাই 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 200 ইন্টু 10 কিউ। আচ্ছা ইন্টু ভলিউমের ভ্যালু হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ, এরিয়া হচ্ছে 2500 ইন্টু লেন্থের ভ্যালু হচ্ছে 3000। চলো এটা আমি পুট করি, দেখি কত আসছে রেজাল্ট। চলো ফার্স্ট হচ্ছে এটা স্কোয়ার ইন্টু 2500 ইন্টু 3000 কত আসছে, এটা ডিভাইড বাই স্টার্ট 2 ইন্টু 200 ইন্টু 10 কিউব। চলো আসছে এটা হচ্ছে আচ্ছা 170 ইন্টু 10 কিউব, এটা আসছে তোমার হচ্ছে নিউটন মিলিমিটার। তাহলে এটাকে যদি করি 170.79, এটা হবে কিলো নিউটন মিলিমিটার। এটা একটা আনসার হয়ে গেলে। ওকে, তাহলে দেখো ভালো করে ফার্স্টে কি করবে, আগে ফার্স্টে যে কোনো যখন ম্যাথস দেওয়া থাকবে ভিজুয়াল স্টেন এনার্জির, আগে এটা দেখবে কোন লোডের ক্ষেত্রে দিয়েছে, এটা হচ্ছে সাডেনলি অ্যাপ্লাইড লোড কি গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড কি ইম্প্যাক্ট লোড। তো এটা আইডেন্টিফাই করার পর কোশ্চেনটা পরে গিভেন ডেটাগুলো লিখে ফর্মুলাটা লিখে দেবে। ফর্মুলা লেখার পর দেখবে এখানে কোন ডেটাগুলো তোমার কাছে গিভেন, কোন ডেটাগুলো গিভেন না। যে ডেটাগুলো গিভেন না সেগুলোকে আগে বের করে ওখানে বসানোর পর একটা রেজাল্ট আসবে। রেজাল্ট আসার পর মানে নিউমেরিক্যাল প্রবলেমগুলো খুব ইজিলি সলভ হয়ে যাবে। চলো আচ্ছা আমি নেক্সট প্রবলেম করবো, 3 রকমের প্রবলেম হয়ে গেল। এরপর আমি নেক্সট প্রবলেম করাবো স্টেপ বারের ক্ষেত্রে। ওকে, 4 নম্বর নিউমেরিক্যাল আমি প্রবলেম করাবো স্টেপ বারের ক্ষেত্রে। স্টেন এনার্জি স্টোর ইন এ বার অফ ভ্যারিং সেকশন। ফার্স্ট দেখো স্টেন এনার্জি store in a bar of varying section দেখো ভ্যারিং সেকশনটা কি, কিছুই না, প্রবলেম একদম সিম্পল। এগুলো ভ্যারিং সেকশন বলতে এর মানে এর যে ক্রস সেকশন এরিয়াটা, এটা একদম পুরো থ্রু আউট নয়, এটা ভ্যারি করছে। মানে এখান থেকে এখান পর্যন্ত একটা ক্রস সেকশন এরিয়া, এটা একটা ক্রস সেকশন এরিয়া, কিছুই না, জাস্ট এটার একটা ভ্যালু বের করবে স্টেন এনার্জির, এটার ভ্যালু বের করবে স্টেন এনার্জির, দুটোকে যোগ করে দেবে। দুটোকে যোগ করলে কী হবে, টোটাল এই বারটার এই যে ভ্যারিং সেকশনটা আছে এর স্টেন এনার্জি পেয়ে যাবে। ওকে, এর একটা আমি নিউমেরিক্যাল প্রবলেম করে দেখাই, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো ফার্স্ট টাইম প্রবলেমটা পড়ছি, কি আছে সাপোজ ধরো এটা একটা বার, এর হচ্ছে এখানে হচ্ছে লোড দেয়া আছে 70 কিলো নিউটন, এদিকেও আছে 70 কিলো নিউটন। এই পোর্শনের ক্রস সেকশন এরিয়া হচ্ছে A1 বলে দিয়েছে 2000 মিলিমিটার স্কোয়ার। এই সেকশনের ক্রস সেকশন এরিয়া A2 বলে দিয়েছে তোমার হচ্ছে 1000 মিলিমিটার স্কোয়ার A2। ওকে, এবার কোশ্চেন দেখো, ফাইন্ড দি স্টেন এনার্জি স্টোরড ইন দি বার হোয়েন সাবজেক্টেড টু এ গ্র্যাজুয়ালি লোড অফ 70 কিলো নিউটন। তাহলে এখানে কি লোড বলেছে, গ্র্যাজুয়ালি লোড 70 কিলো নিউটন। অলসো ফাইন্ড টোটাল স্টেন এনার্জি স্টোরড ইন দি বার হোয়েন দি বার ইজ মেড ইউনিফর্ম ক্রস সেকশন অফ দি সেম ভলিউম আন্ডার দি সেম লোড। ঠিক আছে, কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি। কোশ্চেন জাস্ট ফিগারটা ড্র করেছি। এখানে বলেছে যে ফাইন্ড দি টোটাল স্টেন এনার্জি স্টোর ইন দি বার when it is subjected to a gradually load of 70 kilonewton. Also find the total strain energy stored in the bar when the bar is made of uniform cross section of the same volume under the same load. Take E is equal to 200 GPa.
ওকে, তো গিভেন ডেটা, আমি ডেটাগুলোকে লিখে নিই কী কী দিয়েছে। এটা কোশ্চেন নাম্বার 4। গিভেন ডেটাগুলো কী কী দেওয়া আছে, ডেটা আছে ফার্স্ট ডেটা যেটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমি লেন্থটা লেখা হয়নি। এটা হচ্ছে তোমার 2 মিটার, এটা হচ্ছে 3 মিটার। ওকে, সো লেন্থ, টোটাল লেন্থ অফ দি বার L is equal to ফার্স্ট হচ্ছে 2 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু 5 মিটার। আচ্ছা, L1 হেয়ার L1 is equal to 2 মিটার, L2 is equal to 3 মিটার। আচ্ছা, মিটারটাকে এটা মিলিমিটার নিয়ে চলে আসি। 5000 mm, এটা হচ্ছে 2000 mm, এটা হচ্ছে 3000 mm। ওকে, এটা ফার্স্ট এইটা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি দেওয়া আছে, এরিয়া 1, 1 নম্বর সেকশন এরিয়া আছে A1 is equal to 2000 মিলিমিটার স্কোয়ার। সেকশন 2 এর ক্ষেত্রে এরিয়া হচ্ছে 1000 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, লোড P is equal to বলে দিয়েছে 70 কিলো নিউটন, দ্যাট ইজ 70 × 10 কিউ নিউটন। ওকে, এটা বলে দিয়েছে। আচ্ছা, ইয়াং মডুলাস বলে দিয়েছে মেটেরিয়ালের ক্ষেত্রে 200 GPa, দ্যাট ইজ ইকুয়াল টু 200 × 10 কিউ মেগাপাস্কাল MPa। ওকে, এইগুলো আমার কাছে ডেটা দেওয়া আছে। আমাকে স্টেন এনার্জি তাহলে হচ্ছে দুটো সেকশনের ক্ষেত্রেই বেরোবে। তাহলে দেখো, ফার্স্ট সেকশন স্টেন এনার্জি ফর্মুলা কি, স্টেন এনার্জি ইউ ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে σ²/2e × v। আচ্ছা, ফর সেকশন 1 দেখো, আমি আগে সেকশন 1 ধরো, এটা হচ্ছে আমার করেছি 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন। ফর সেকশন 1 আমি এই সাইডে করছি। ফর সেকশন 1, সেকশন 1 ক্ষেত্রে U1 ইজ ইকুয়াল টু σ²/2e × σ²/2 × v1। σ1 হচ্ছে কী হবে, লোড বাই এরিয়া। আচ্ছা, σ1টা আমি সাইডে বের করে নিচ্ছি। σ1 ইজ ইকুয়াল টু হবে লোড 70 × 10 কিউ ডিভাইড বাই এরিয়া 1 2000। আচ্ছা, এটা কত আসবে, ভ্যালুটা আসবে তোমার 70 × 10 কিউব ডিভাইড বাই 2000, 70 × 10 কিউব 35 MPa মেগাপাস্কাল লোডটা আসবে। ওকে, তো ভলিউম কী হবে, ভলিউম হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ। আচ্ছা, এটা চলে আসবে 35² ইন্টু ভলিউম হচ্ছে এরিয়া সেকশন 1 এর এরিয়া হচ্ছে 2000 ইন্টু লেন্থ হচ্ছে 2 × 10 কিউব নিয়ে নাও, ডিভাইড বাই 2 × 200 × 10 কিউব। এর ভ্যালুটা এখানে পুট করলাম। এটা রেজাল্টটা কত আসবে, এটা আসবে তোমার হচ্ছে 35² ইন্টু 2000 ইন্টু 2 × 10 কিউব, কত হচ্ছে এটা, ডিভাইড বাই 400 × 10 কিউব ব্র্যাকেট ক্লোজ, কত আসছে। আচ্ছা, 12.25 × 10 কিউব, সেটা হচ্ছে নিউটন মিলিমিটার, দ্যাট ইজ হবে 12.25 হচ্ছে কিলো নিউটন মিলিমিটার। এটা হচ্ছে একটা অ্যান্সার বেরোলো ফর সেকশন 1। আচ্ছা, চলো আমি এবার সেকশন 2 এর ক্ষেত্রে বের করছি। সেকশন 2 এর ক্ষেত্রে এই সাইডে করছি। ফর সেকশন 2 এর ক্ষেত্রে হবে ফর্মুলা একই, U2 ইজ ইকুয়াল টু σ2² × ভলিউম 2। আচ্ছা, σ2 এর ভ্যালু বের করতে হবে। σ2 ইজ ইকুয়াল টু হবে লোড আপন এরিয়া 2। সো লোড কত হবে, 70 × 10 কিউব আপন এরিয়া 2। এরিয়া হচ্ছে 1000 কেটে গেলে হবে 70 MPa। ওকে, সো 70²/2 × 200 × 10 কিউব ইন্টু ভলিউম হচ্ছে
V2 ভলিউম হচ্ছে V2 হচ্ছে এরিয়া 2, এরিয়া 2 হচ্ছে 1000 ইন্টু লেন্থ 2, সরি লেন্থ 2, লেন্থ 2 হচ্ছে তোমার হচ্ছে 3000। সো এবার এগুলো পুট করে নেই, দেখি রেজাল্টটা কত আসছে। রেজাল্টটা আসবে তোমার 70 স্কোয়ার ইন্টু 1000 ইন্টু 3000 ডিভাইড বাই 2 ইন্টু 200 ইন্টু 10 কিউব। রেজাল্ট আসছে রেজাল্ট আসছে 36.75 ইন্টু 10 কিউব, 36.75 10 কিউব, ওটা হবে নিউটন মিলিমিটার, সরি নিউটন মিলিমিটার, ঠিক আছে ওটাই আসছে। তাহলে হচ্ছে 36.75 হচ্ছে কিলো নিউটন মিলিমিটার, এটা সেকেন্ড অ্যান্সার বেরোলো। ওকে, দুটো আনসার বেরিয়েছে। থার্ড পার্ট কি বলেছে? থার্ড পার্ট বলেছে যে when the bar is made of uniform cross section of the same volume, ভালো করে শোনো, when the bar is made of uniform cross section of same volume, সরি তার আগে বলেছে টোটাল স্ট্রেন এনার্জি ইন দি ইউনিফর্ম বার। তাহলে টোটাল স্ট্রেন এনার্জি কি হবে? টোটাল স্ট্রেন এনার্জি জাস্ট এই দুটো যোগ করে দেবে। সো টোটাল স্ট্রেন এনার্জি হচ্ছে এই দুটো বারে যোগ করে দেবে। টোটাল স্ট্রেন এনার্জি হচ্ছে U is equal to U1 plus U2। সো U1 হচ্ছে তোমার হচ্ছে 12.25 প্লাস 36.75, টোটাল স্ট্রেন হচ্ছে 49 কিলো নিউটন মিলিমিটার। এটা একটা আনসার বেরোলো। ওকে, এটা বেরোলো। লাস্ট পার্ট বলেছে দেখো টোটাল স্ট্রেন এনার্জি ইন দি ইউনিফর্ম বার। ইউনিফর্ম বারের ক্ষেত্রে এখানে কি বলেছে যে ভলিউমটা মানে আগেও যা ছিল, ওই স্টেপের সেকশনে যা ছিল, এটাকে যদি আমি ইউনিফর্ম করি সেটার ক্ষেত্রে সেম ভলিউম হবে। ঠিক আছে, তো এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এই সাইডে করছি, সেম ভলিউম হবে। দেখো এটা কীভাবে করি, করছে দেখো। সো টোটাল ভলিউম V is equal to V1 plus V2। আচ্ছা, ভলিউম তাহলে ফার্স্ট বারের ক্ষেত্রে কী হবে? ভলিউম হচ্ছে V1 হচ্ছে এরিয়া 2000 ইন্টু লেন্থ L1 3000 প্লাস V2 এরিয়া 1000 ইন্টু লেন্থ 2 L1 L1 হচ্ছে 2000, এটা হচ্ছে 3000। ওকে, সো এই দুটো যদি আমি গুণ করি আসবে তোমার 7 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার স্কোয়ার টোটাল ভলিউম বেরিয়েছে। এবার দেখো ভলিউম, তাহলে হচ্ছে ইউনিফর্ম ক্রস সেকশন হলে কী হবে? এরিয়া হলে কী হবে? এরিয়া হচ্ছে এরিয়া ইজ ইকাল টু হবে ভলিউম ডিভাইডেড বাই টোটাল লেন্থ, সো ভলিউম কত আছে? ভলিউম হচ্ছে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, লেন্থ কত? আমার লেন্থ আছে দেখো, টোটাল লেন্থ হচ্ছে